কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা ও সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের অনুষ্ঠান। 2024 ইংরেজির 27, 28, 29 জুলাই আসামের শিলচরে জ্যোতির্গময় পূর্ব দিগন্ত সাহিত্য উৎসব হয়ে গেল। এই নিয়ে আজ পূর্ব দিগন্ত সাহিত্য উৎসবের ফাইল খুলে কিছু কথা বলছি। আজ মহাপর্ব 16তম পর্ব। প্রসঙ্গক্রমে কিছু প্রাসঙ্গিকভাবে ব্যক্তিগত কথাও চলে আসবে। আসলে কবি লেখকদের ব্যক্তিগত জীবন বলে কিছু নেই, থাকে না, সবই সৃজন। তাহলে শুরু করা যাক। আসামের বরাক উপত্যকার শিলচরে পূর্ব দিগন্ত সাহিত্য উৎসবের ফাইল খুলে কিছু কথা বলছি। 2024 ইংরেজির 27, 28 ও 29 জুলাই পূর্ব দিগন্ত সাহিত্য উৎসবের আয়োজনের উদ্যোগ নিয়েছিল আসামের নতুন দিগন্ত প্রকাশনী শিলচর। সঙ্গে সহযোগিতায় ছিল রাইটার্স ওয়ার্ল্ড কলকাতা। দুদিন 27, 28 জুলাই অনুষ্ঠান হয়েছিল অভিজাত হোটেল রিয়ার প্যালেস হলে, আর অন্যদিন অর্থাৎ 29 জুলাই ছিল আসাম বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের কক্ষে। আমি প্রথম দুদিন উপস্থিত ছিলাম। তৃতীয় দিন আমি ব্যক্তিগত অসুবিধার জন্য যেতে পারিনি। বৃহত্তর বঙ্গের সঙ্গে উত্তর পূর্বের সাহিত্য চর্চার সম্পৃক্ত কবি লেখকদের সঙ্গে সুসম্পর্ক করে তোলা এর প্রধান উদ্দেশ্য ছিল। এই অঞ্চলের মাতৃভাষার সংকট এবং শহীদের গৌরবময় কথা বই বিশ্বে প্রচার করা, এখানে সৃজনশীল কাজকে উৎসাহিত করাও তার অন্যতম লক্ষ্য। এই কাজে নিমগ্ন কবি প্রকাশিকা মিতা দাসপুরকাশের কাজ প্রশংসনীয়। তিনি এই অনুষ্ঠানে প্রধান ভূমিকায় ছিলেন। আমার শতাধিক কবিতা নিয়ে আজ আমাদের উৎসব আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হয়েছে 28 জুলাই 2024 রোববারের রিয়া হোটেল প্যালেসের বর্ণাঢ্য অনুষ্ঠানে। এই বইটির মোড়ক উন্মোচন করেন কবি, তাত্ত্বিক লেখক ও আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তপোধী ভট্টাচার্য মহাশয়, শতকুতু পত্রিকার সম্পাদক ও তিনি। সেই ঘটনাটি আমি একজন বাংলা সাহিত্যের সেবায়ত কর্মী, সেই সঙ্গে শতকুতু গোষ্ঠীর সবাইকে জানাচ্ছি আমার শ্রদ্ধা। গল্পকার মিহির ভট্টাচার্য এবং ঔপন্যাসিক রণবীর পুরকায়স্থ মহাশয়কেও বিদ্বজনের সমৃদ্ধ আলোচনায় এবং সাহিত্যিক কবি ও শিল্পীদের নক্ষত্র সমাবেশে অনুষ্ঠান হয়ে পেয়েছিল এক বিশেষ মাত্রা। আজ আমাদের উৎসব আমার গ্রন্থে মোড়ক উন্মোচনের মঞ্চে ছিলেন রাইটার্স ওয়ার্ল্ড কলকাতার সভাপতি সুলেখক স্বপন ভট্টাচার্য ও কলকাতার কবি সুরঙ্গমা ভট্টাচার্য, সাংবাদিক ও কলামিস্ট সদানন্দ ভট্টাচার্য, কবি ও অনুবাদক কল্লু চৌধুরী, লেখক গবেষক ডক্টর বিশ্বজিৎ চৌধুরী, কবি ডক্টর কস্তুরম চৌধুরী। এই বইটি প্রকাশ করেছে নতুন দিগন্ত প্রকাশনী। প্রকাশনার পক্ষে কর্ণধার কবি মিতা দাস পুরকায়স্থ ও ছিলেন সেই উপস্থিত মঞ্চে। আজ আমাদের উৎসব গ্রন্থটি যাদের মনে রেখে তাদের হাতে তুলে দিয়েছি, সেই উৎসর্গ লিপিতে যাদের নাম ছিল তারা হলেন রত্নজ্যোতি দত্ত, শাহজাহান চঞ্চল, অমর আলী, শাহনারা খাতুন, কস্তুরম চৌধুরী, নন্দিতা দাস, অনন্য দাস, দেবলীনা দাস। অবশ্য সেই লিপিতে উৎসর্গ শব্দ ব্যবহার করিনি, কবিতার ঔজ্জ্বল্য পংক্তি দিয়ে তাদের নাম লিখেছি। অবশ্যই তাদের সম্পর্কে সংক্ষেপে একটু কথা বলতেই হয়। আন্তর্জাতিক খ্যাত সাংবাদিক ও কলামিস্ট দিল্লি রত্নজ্যোতি দত্ত, যার সহযোগিতায় হিন্দি বলয়ে তথা বিভিন্ন ক্ষেত্রে আমার সাহিত্যকর্ম পরিচিতি লাভ করেছে, তার কথাও শ্রদ্ধা স্মরণ করছি। তিনি দিল্লিতে থাকেন। সৌদি আরবের বাংলাদেশের প্রবাসী আন্তর্জাতিক খ্যাত স্বপ্নময় কবি ও টেলিভিশন ব্যক্তিত্ব শাহজাহান চঞ্চল
যিনি আমার কবিতা ও সৃজনকর্ম লন্ডনের গ্লোবাল টেলিভিশন ইত্যাদি মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিশেষত প্রবাসীদের কাছে পৌঁছে দিয়েছেন, তাকে শ্রদ্ধায় নতমস্তকে মনে রেখেছি। আন্তর্জাতিক জনপ্রিয় NRB নিউজ 24.com চ্যানেলের সমন্বয়ক ও বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী ওমর আলী সাহেব, কলকাতার বাচিক শিল্পী ও সম্পাদক NRB নিউজ 24.com এর সাংস্কৃতিক কর্মী শাহনারা খাতুন, এদের সহৃদয় প্রেরণায় অনেক ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমার কবিতাও এই অঞ্চলের সাহিত্য সৃজন তুলে ধরেছি। সেই সুযোগ দেওয়ার জন্য তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। সে সঙ্গে বলছি, 19 সম্মান দিয়েও এই প্রতিষ্ঠান আমাকে প্রাণিত করেছে। কবি ডক্টর কস্তুম চৌধুরী, এখন তিনি কলেজে অধ্যাপনা থেকে অবসর নিয়ে বেঙ্গালুরু রয়েছেন। বিদেশি মেয়ে শ্রাবণী সরকার ও ছেলের সঙ্গে বেঙ্গালুরু থাকেন। তিনি এই অনুষ্ঠানে অংশ নেবার জন্যই এসেছেন। এখানে যদিও তার আত্মস্বজন রয়েছেন, তবুও এই সাহিত্য উৎসবে অংশ নেওয়ার জন্য এবার তার আশা। তাদের নিরন্তর উৎসাহ আমাকে প্রাণিত করেছে। আমি আপ্লুত। আমার 3 কন্যা নন্দিতা দাস, অনন্যা দাস ও দেবলীনা দাস লাগাতার তাগদা ও কবিতা নির্বাচনে সহযোগিতা করার জন্য বইটি 2 মলাটে প্রকাশের আলো এসেছে। বিশেষত কবি সম্পাদক নতুন দিগন্ত প্রকাশনীর কর্ণধার মিতা দাস পুরকাস্ত নান্দনিক মানে সুস্থ সৌন্দর্যে আমার কবিতা গ্রন্থটি যথাযথ নির্ভুল করায় তার কাছেও আমি ঋণ স্বীকার করছি। আন্তর্জাতিক খ্যাত দিল্লির চিত্রকর রাজশ্রী দাস খুব সুন্দর সুবন সৌন্দর্যে আধুনিক আঙ্গিকে আজ আমাদের উৎসব বইটির প্রস্তুত আঁকাটি অসাধারণ তাৎপর্যময়। তাকে আর কৃতজ্ঞতা জানাচ্ছি না, সে তো ভ্রাতৃসম, তার জন্য 7 সমুদ্র শুভেচ্ছা রইল। সেই সঙ্গে দেশ বিদেশে যারা আমার কবিতা নিয়মিত আবৃত্তি করছেন, অনলাইনে অফলাইনে আমার কবিতা ছেপেছেন, বিভিন্ন ভাষায় নিয়মিত অনুবাদ করে যাচ্ছেন, সবাইকে আমার হৃদয়ের শতগোলাপ দিয়ে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। অবশ্যই শ্রদ্ধা জানাচ্ছি অনুবাদক কবি সম্পাদক অশোক বার্মা ও কবি শ্রদ্ধেয় অতীন দাসকেও তাদের ঋণ স্বীকার করছি। সে সঙ্গে খুব বেশি মনে পড়ছে মানবতাবাদী উদার লেখক নজমুল চৌধুরী ও মানবতাবাদী কবি গুলশান চৌধুরী। তারাই প্রথম সৌদির আন্তর্জাতিক সম্প্রীতি সাহিত্য পত্রিকা গোষ্ঠী 2000 সালে সম্প্রীতি সাহিত্য পুরস্কার আমাকে প্রদানের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্তের প্রবাসী বাঙালি পাঠকের কাছে পরিচয় করে দেন। সেই কাগজে আমি নিয়মিত লিখেছি। বাংলাদেশের সৌদি আন্তর্জাতিক সংস্থার উচ্চপদস্থ আধিকারিক নজমুল চৌধুরী মাতুলায় ছিল হাইলাকান্দির কার্জনপুর। সেই জন্য তিনি খুব পছন্দ করতেন। তার স্ত্রী অনেক গ্রন্থ লেখক, সম্প্রীতি সম্পাদক কবি গুলশান চৌধুরী বহু গুণে গুণী। এখন তিনি লন্ডনে রয়েছেন। নজমুল চৌধুরী করোনাকালে বাংলাদেশে নিজ বাড়িতে প্রয়াত হয়েছেন। তিনি একবার আসাম ভ্রমণে এসেছিলেন। সেই সময় হাইলাকান্দি আসেন আমার সঙ্গে দেখা করতে। তার সান্নিধ্যে এখনো স্মৃতি উদ্ভাস হয়ে রয়েছে। বরাক উপত্যকা নিয়েও তার গবেষণামূলক সাহিত্যের সমৃদ্ধ কাজ রয়েছে। মূলক অনুষ্ঠানে 28 জুলাই 2024 ইংরেজি রোববার রিয়া হোটেলের রিয়া প্যালেসের কনফারেন্স হলে আমার স্বরচিত কবিতা পাঠের পর বরাক ঐতিহ্য পরম্পরা স্বাক্ষর বহন করা বাঁশের শিল্পকর্ম দিয়ে নতুন দিগন্ত প্রকাশনীর পক্ষে কবি মিতা দাস পুরকাস্ত আমাকে সম্মাননা পালক দিয়েছেন। আমি গর্বিত হয়েছি। সেই ভালোবাসা অলঙ্কারও রইল আমার হৃদয়ের সিন্ধুকে। অবশ্যই বলতে হয়, বাংলাদেশ ঢাকার কবিতা কথন চ্যানেল কর্ণধার ইমরান শাহ নিয়মিত আমার কবিতা আবৃত্তি করেন। শিল্পের বাচিক ও কণ্ঠশিল্পী বিশ্বরূপা পুরকাস্ত, আন্তর্জাতিক খ্যাত কলকাতার বাচিক শিল্পী গায়ত্রী বোস, দিল্লির বাচিক শিল্পী সুধৃতি দত্ত, প্রকাশক মিতা দাস পুরকাস্ত আমার কবিতা নিয়মিত আবৃত্তি করেন। বিখ্যাত কলকাতা কবি সম্পাদক বরুণ চক্রবর্তীও আমার কবিতা আবৃত্তি করেছেন। ভারত বাংলাদেশের দূতাবাসের আয়োজিত কলকাতার NRB নিউজ 24.com এর মঞ্চে। আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ চৌধুরীও একটি অডিও ক্যাসেটে আমার স্টেশন কবিতা আবৃত্তি করেছেন। জার্মান সাহিত্যের সুপণ্ডিত কবি অনুবাদক দীপ্তাংশু ভট্টাচার্য নিয়মিত যোগাযোগ রেখে উৎসাহ দিয়ে যাচ্ছেন। তার কথাও শ্রদ্ধার সহিত মনে রেখেছি। সুলেখ গবেষক শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুরিত সজ্জন বাংলা বিভাগে ডক্টর আলাউদ্দিন মন্ডল সাহেবের পরামর্শ আমার কবিতা লেখায় নিরন্তর উৎসাহ যোগায়। তাকে নিয়েও আজ আমাদের উৎসব গ্রন্থে আমার একটি কবিতাও রয়েছে। শতগুরু গোষ্ঠীর সবাইকে
জানছে আমার শ্রদ্ধা। তার নানান সময় আমাকে নিরন্তর উৎসাহ দিয়ে গেছেন। সেই সঙ্গে হাইলাকান্দি সাহিত্য গোষ্ঠীর প্রয়াত কবি বিজিত কুমার ভট্টাচার্যের কথাও শ্রদ্ধাসহিত মনের করছি। বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি বন্ধু ডক্টর তীর্থঙ্কর পুরকায়স্থ, কলকাতার সাংবাদিক কবি বন্ধু দেবাশিস চন্দ্র, 19 মে পত্রিকা সম্পাদক কবি বন্ধু শান্তনু গঙ্গা রেড্ডি সবাই সাহিত্যের শুরু থেকে এখন আমার সঙ্গে রয়েছেন। দিল্লির কবি কৃষ্ণ মিশ্র, বন্ধু জওহরলাল চক্রবর্তী ইত্যাদি অনেক বন্ধু হিতৈষী সজ্জন আমার পাশে রয়েছেন বলেই তার অফুরন্ত শুভেচ্ছা আমি সৃজনে মগ্ন আছি। তাই সবার কাছে বিনম্রতায় ঋণ স্বীকার করছি। সবার নাম লেখা সম্ভব হয়ে উঠছে না। আমাদের কবিতা উৎসব এডি ক্রিয়েশনের বাচিক শিল্পী তাপস কুমার মন্ত নিয়মিত আমার কবিতা আবৃত্তি করেন। বিশ্ববঙ্গ সাহিত্য নিকেতনের প্রতিষ্ঠাতা সভানেত্রী অধ্যাপিকা কবি জ্যোতিকা দাসও আমার কবিতা আবৃত্তি করেন। করিমগঞ্জের রবিবারের সাহিত্য আড্ডা, হাইলাকান্দি কৃষি সাহিত্য মঞ্চ, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃত সম্মেলন, নন্দিনী সাহিত্য পাঠচক্র ইত্যাদি সাহিত্য সংগঠনের শুভেচ্ছা শুভকামনায় প্রতিশ্রুতি আমার এই উৎসব কাব্যগ্রন্থটি 2 মলাটে যথাযথভাবে পাঠের কাছে তুলে দিতে পেরেছি। শাখক গোষ্ঠীর কথাও আজ মনে পড়ছে। সবার শুভ কামনায় আমার ভালোবাসায় সাহিত্যের ডিঙ্গি ভাসি দিয়েছি অসীমে। ঈশ্বরের করুণা আর আপনাদের অনুগ্রহের শুভকামনার হাত যেন আমার হৃদয়ের পাশে যেন সর্বক্ষণ থাকে। তার কথা বলবো, দেশে বিদেশে অনেকেই তো আবৃত্তি করছেন। সবার অনুগ্রহ পেয়ে ধন্য হয়েছি। পূর্ব দিগন্ত উৎসবে নতুন নির্গত প্রকাশে আমাকে সম্মাননা পালক বুঝিয়ে দেওয়ায় আমি গর্বিত হয়েছি। পুনর্বার তাকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ঐতিহাসিক গবেষণাধর্মী বরাক উপত্যকার গড়ে ওঠার কাহিনী নিয়ে মালিনী বিলে আখ্যান উপন্যাস, যখন নানে গন্ধ গল্প গ্রন্থ, মেঘুড়ে বারাসার উত্তরীয় কবি কাব্যগ্রন্থ ইত্যাদি গ্রন্থ নতুন দিগন্ত প্রকাশনে প্রকাশ করেছে। প্রতিটি বই এর ছাপা বাদাই প্রচ্ছদ আন্তর্জাতিক মানের। তাছাড়া আমার সম্পাদিত বেলাবেন লিটিল ম্যাগাজিনে পত্র ইত্যাদি ছাপা করতে কবি মিতা দাস পুরকায়স্থ সহৃদয়তায় আপ্লুত হয়েছি। যখন অনলাইন ও ইন্টারনেটের জন্য প্রকাশনা শিল্প ভেঙে পড়েছে, সেই সময় আসামের একাদশ স্নাত বরাক ভূমিতে প্রকাশনা শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে মিতা দাস পুরকায়স্থ তথা নতুন দিগন্ত প্রকাশনী শিল্পের। সেটা অবশ্যই আমাদের গৌরবের। সেই প্রকাশনা থেকে এখন পর্যন্ত 250-এর অধিক মূল্যবান গ্রন্থ প্রকাশ করে আলোচনা শীর্ষে রয়েছে। আড্ডা, আলোচনা, আবৃত্তি, সরচিত কবিতা পাঠ, অনুগল্প পাঠ, শ্রুতি নাটক, মঞ্চে একক নাটিকা অভিনয়, সঙ্গীত পরিবেশন সব নিয়ে এক ব্যতিক্রমী বহু বৈচিত্র্যময় সাহিত্য অনুষ্ঠান, গ্রন্থ উন্মোচন সব নিয়ে এক শুভ বার্তাবাহক সত্যিকার অর্থে দেদীপ্যমান আলোকজ্জ্বল 3 দিনে জ্যোতির্গময় পূর্ব দিগন্ত সাহিত্য উৎসব। দ্বিতীয় দিনে পুস্তক উন্মোচনের মধ্য দিয়ে এক বাংলা সাহিত্যের আলোচনা সভার আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্যে কবি লেখক তথা প্রকাশক মিতা দাস পুরকায়স্থ তার প্রকাশনা শিল্পে আসার সৃজনের কথা বলতে গিয়ে প্রয়াত কবি ছবিগুপ্তের কথা শ্রদ্ধা স্মরণ করেন। আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা তাত্ত্বিক লেখক কবি ডক্টর তপোধী ভট্টাচার্য বরাক উপত্যকার বাঙালি লিখিয়ে পক্ষে লেখা বেঁচে থাকার ঘোষণা স্বতন্ত্র অস্তিত্ব অভিজ্ঞান এখন অবকাশ বিনোদন খামখালি কাজ নয়। তাই নিজেকে বঙ্গীয় ভুবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রমাণ করতে লেখেন কবি ও গল্পকারেরা। এই কথা বলেন জোরালো ভাষায়। কলকাতা রাইটার্স ওয়ার্ল্ডের সভাপতি স্বপন ভট্টাচার্য আলোচনা প্রসঙ্গে বলেন, বাঙালি যেখানেই বাস করুক বাংলা ভাষা সাহিত্যের প্রতি তার অধিকার ও অনুরাগ কম নয়। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক বাঙালি জনগোষ্ঠী বাস বলে সাহিত্য নিয়ে আদান প্রদান বহুদিনের। ডক্টর বিশ্বজিৎ চৌধুরী বলেন, বাংলা সাহিত্যের সাধারণ চরিত্র বরাক অঞ্চলের গল্পে বর্তমান। উল্লেখ্য, প্রতিটি অঞ্চল নিজ নিজ অভিজ্ঞতায় স্বতন্ত্র। স্থান কালের বিশিষ্টতায় বরাক উপত্যকার গল্পে ধরা পড়তে থাকে আলাদা মনোজগৎ। একই সময় থেকেও এই অঞ্চলের গল্পকারেরা স্নানিক পুলিশ স্বতন্ত্র স্বরূপ বজায় রেখে মেঘমালার গল্পে উঠে এসেছে মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনা, তীব্র মননশীলতা এবং জীবনকে দেখার বুদ্ধিদীপ্ত দৃষ্টিভঙ্গি। প্রথম দিনে ডক্টর সুমিতা ঘোষের তথ্যপূর্ণ মহিলা গল্পকারদের গল্পের ভুবন নিয়ে সঙ্গীত এক বিশ্লেষণমূলক আলোচনা আমাদের ঋদ্ধ করেছে। লোকগানের দল ফকিরাও এবং মেডলি যথাযথ অপূর্ব উপস্থাপনায় মুহূর্ছন্ন মুগ্ধতায় অবাক করে রেখেছে সবাইকে। অনুষ্ঠানে উচ্চমাত্রায় নিয়ে যায় কাজল একক নাট্য অভিনয়ের নাটকীয় মুদ্রা অঙ্গন মঞ্চায়নে। আমার বই আজ আমাদের উৎসব ছাড়া আরো কয়েকটি বই এর মোড়ক উন্মোচন হয়। সেই বইগুলি হল যোগানন্দ
ফটোযুগ সাধন লেখক ধীরাজ চন্দ্র নাথ, কস্তুরী লেখক সরোদিনী চক্রবর্তী, ইসলামী ফিলোসফি অফ এডুকেশন লেখক ডক্টর হিফজুর রহমান লস্কর, কিশোর কথা লেখক অরুণ কুমার ঘোষ, লাইফ অফ সফি মৌলভী মোহাম্মদ আলী এন্ড সফি মৌলানা মহসিন আলী, রিফর্মিস্ট এন্ড ফ্রিডম ফাইটার এন্ড দেয়ার টাইম লেখক লুৎফুর রহমান লস্কর। অনুষ্ঠানে সাংবাদিক মৃদুলা ভট্টাচার্য, সাংবাদিক চয়ন ভট্টাচার্য, সাংবাদিক শতান্ন ভট্টাচার্য, কবি কল্লুল চৌধুরী, কবি সত্যজিৎ নাথ তাদের অভিব্যক্তি ব্যক্ত করেন। 7 জুলাই উদ্বোধনী অনুষ্ঠানে দুই মহারাজ স্বামী বিজ্ঞানন্দ মহারাজ, ভূপেনানন্দ মহারাজ চিরন্তন শাস্ত্র প্রবচন গুরু মন্ত্র উচ্চারণের মাধ্যমে জ্যোতির্গময় পূর্ব দিগন্ত সাহিত্য উৎসব শুরু হয়। তাত্ত্বিক কবি তপোধী ভট্টাচার্য জ্যোতির্গময় শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ ছিল বিশেষ তাৎপর্যময়। এই 3 দিনের অনুষ্ঠানে গ্রন্থ উন্মোচন, স্থানীয় রাইটার্স ওয়ার্ল্ড কলকাতার কবি লেখকদের স্বরিত কবিতাবার আলোচনায় জমজমাট হয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়ে যায়। কলকাতার কণ্ঠশিল্পী মধুমিতা গঙ্গোপাধ্যায়, শিলচরের বিশ্বরূপা পুরকায়স্থ, সমীষা দাস চাকি এবং একক মঞ্চনাটক যুগলবন্দী পরিমল কর্মকারের কবিতা আবৃত্তি, রাইটার্স ওয়ার্ল্ড কলকাতার সুরঙ্গমা ভট্টাচার্যের অসাধারণ স্বরচিত কবিতা পাঠ, কানাইলাল জানার পাঠ আলোচনা এবং প্রতিটি রাইটার্স ওয়ার্ল্ড আমন্ত্রিত বলিষ্ঠ লেখকদের সদর্থক পাঠ ও আলোচনা মাতিয়ে গেল বরাক ভুবন। পরিসরের ও সময় দিকে বিবেচনা করে অতি সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করেছি। এই ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি দর্শকের কাছে। জ্যোতির্গময় পূর্ব দিগন্ত সাহিত্য উৎসব 3 দিনের এক চামচ আলোচনা মাত্র, এটা সম্পূর্ণ আলোচনা নয়। দর্শকের ধৈর্যচ্যুতি হবে ভেবে আর বিস্তৃত প্রতিবেদন করা গেল না। অন্য বিশেষ পরে কেবলমাত্র প্রকাশের বই নিয়ে আলোচনা করব। মাতৃভাষা সেনানী সুনীল রায়ের সমৃদ্ধত্বপূর্ণ সৃজনমূলক আলোচনা আমাদের নতুন ভাবে ভাবায়। আজ আমাদের উৎসব গ্রন্থকে প্রকাশকে দেশ বিদেশ থেকে অনেক বন্ধু লেখক শুভেচ্ছা জানিয়েছেন। সবাইকে জানছি আমার উষ্ণ ভালোবাসাও। এখানে সৃজনী অভিজ্ঞতা থেকে যে রঙের কালি নিয়ে বরাক ভুবনের লেখকেরা কলমে জীবে নিয়ে লিখছেন তার ঔজ্জ্বল্য এত বেশি যে ভারতবর্ষের বুদ্ধিজীবী পাঠকেরা তাদের নিষ্ঠা, শ্রম, ত্যাগ দেখে শ্রদ্ধায় মাথা নোয়াতে বাধ্য। মাতৃভাষা রক্ষার জন্য পরপর 3 বার আত্মবলিদানের ঘটনা পৃথিবীর কটা দেশের আছে। তাই তাদের অভিজ্ঞতার চিন্তা মননে যে ফসলি ধানে জন্ম নিয়েছে তার সোনার তরি কালে নৌকো বেয়ে চলেছে মোহনায়। এত বাংলা সাহিত্য সমুদ্রে ছলাৎ দাঁড় টেনে নতুন যুগ করার প্রস্তুতি। কবিতা উৎসব এডুকেশন অনুষ্ঠান শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। প্রয়োগ কৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও, উপস্থাপনা অনেক খামতি থাকা সত্ত্বেও, কেবলমাত্র বিষয়ে বৈচিত্র্য, নান্দনিক গুণের জন্য দেশে বিদেশের হাজার হাজার দর্শক এই অনুষ্ঠানটি দেখে থাকেন। আপনিও দেখুন, পরামর্শ দিন, দেখতে থাকুন, ভালো লাগবেই। নমস্কার।